গুড মর্নিং সকলকে। আজ হচ্ছে মঙ্গলবার। সকালে এসেছি চাটা খেয়ে ছাদে ফুল তুলতে। ওয়েদারটাও খুব সুন্দর হয়ে আছে, চারিদিক আলো, রোদ্দুরও উঠেছে, ঝলমল করছে চারিদিক। আজ হচ্ছে বিশ্বকর্মা পূজা। এখানে মা চাউমিন বানিয়ে এনেছিল, ওটাই খাচ্ছিলাম। ইয়ানকেও বলছিলাম ও খাবে নাকি, ওরা খেতে ইচ্ছা করলো না, এবার খাইনি চাউমিন। যে বদমাইশি করছে, ঘুম থেকে তখনই উঠেছিল, ওইগুলোকে নিয়েই ও ঘুমায়। উঠলে ওদেরকেও ওঠাই। আস্তে সানু গেছিল বাইক থেকে, মা পুজো করে দিচ্ছে। তার আগে মালা কিনে মালা পরিয়ে একটু দেখিয়ে দিচ্ছে। এখানে দেখতেই পাচ্ছি আমি রান্নাঘরে চলে এসেছি পনির বানাবো বলে। সব কিছু মশলা দিয়ে পেস্ট করে নিচ্ছি। ওইদিকে শানু আবার পনিরটা আমাকে কেটে দিচ্ছিল, আর একদিকে আমি মাছ কেটে নিচ্ছিলাম। ননর জন্য শিঙি মাছ নিয়ে আসা হয়েছে, ওইটাই কাটছিলাম একদিকে। এখানে আবার শানু ফ্রাইও করে দিয়েছে। এগুলো ফ্রাই করে আমি ভিজিয়ে রেখেছিলাম হালকা উষ্ণ দুধের মধ্যে। তারপর স্নান টান করে এসে কোনো ভিডিও করা হয়নি, যে খাওয়ার টাইম হয়ে গেছে। বানিয়েছিল খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা, তার সাথে ছিল পাঁপড় আর একটুখানি চাটনি আগের দিন বানানো ছিল, ওটাই খেয়েছি আমি। আর এটা হচ্ছে ইয়ান, আর এটা হচ্ছে বিকালবেলার দিকে ওর বাবা বেরিয়ে গেছিলো হসপিটালে, আর ও অ্যাপেল খাবে বলে বায়না করছিল। ওকে অ্যাপেল কেটে দিয়ে আবার আমি যেটুকুনি হাফ করে রেখেছিলাম পনিরটা, ওটাই করতে আসলাম। এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। আর এই যে চা এখানে আমার দেখতেই পাচ্ছ, এই মশলা দিয়ে দিয়েছি। এখানে আলুগুলো ভেজে উঠিয়ে রেখেছি। একটুখানি জল দিয়েছি, তারপরে দেবো দুধ আর পনিরটা দিয়ে দেবো। এভরিওয়ান, এই বাজে 5টার কাছাকাছি শানু এই বেরালো, হসপিটালে গেল ওর মামাকে দেখতে। ওর মধ্যে একটু বিছানাটা গুছিয়ে নিই। আজকে বাবা নিয়ে যাবে না বেরু বেরু, দেখো এত বদমাইশি করছো তো। বাবা আজকে বেরু বেরু নিয়েই যাবে না। আমিও নিয়ে যাবো না। কেউই নিয়ে যাবে না, ব্যাড বয় হয়ে যাচ্ছ, দিনকার দিন ব্যাড বয় হয়ে যাচ্ছ। পাচ্ছ আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিকালবেলা শানু বেরিয়ে গেছে, ননও নিচে খেলছিল, আর ওই ফাঁকে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। নাহলে বিছানাটা ফাঁকা পাওয়া আমাদের খুবই মুশকিলের ব্যাপার হয়, কেউ নামতেও চায় না বিছানা থেকে। কালকে রাত্রিরও ঠিকঠাক ঘুম হয়নি, ভাবলাম আজকে দুপুরে একটু এয়ানকে ঘুম পাড়িয়ে ঘুমাবো। ও তো ঘুমালোই না, সারা দুপুর জেগেছিল, বদমাইশি করছিল, আর আমারও ঘুম হয়নি। ওর জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে পনিরটা রান্না করবো বলেছিলাম, তো ওইটাই করছি এখন। ইচ্ছা আছে ওকে নিয়ে একটু বাইরে বেরাবো, কারণ আজকে তো
বিশ্বকর্মা পুজো, অনেক জায়গায় পুজো হচ্ছে, লাইটিংও দেখেও আনন্দ পাবে ওর জন্য আমি তাড়াতাড়ি আরও করার চেষ্টা করছি। পনিরটা দিয়ে দিয়েছি এর মধ্যে, বরমশাই ভেজে দিয়েছিল। আর একটুখানি ঢেকে রেখে দেবো, তারপরে একটু দুধ দেবো, তারপরে দেবো হালকা একটু চিনি। আর গার্ডারগুলো অনেক বড় হয়ে গেছিলো, হ্যাক দেখেছিলাম যে গরম জলের মধ্যে দিয়ে দিলে, তো সত্যি ছোট হয়ে গেছে। আগে করেছি কিন্তু আবার ঢিলা হয়ে যায়, ওর জন্য ভাবলাম আর একবার করে দেখি। আমার এই বিউটি স্পঞ্জটা আছে, ময়লা হয়ে গেছে, ওইটা আবার গরম জলে দিয়ে একটু ফেস ওয়াশ দিয়েছি ছোটো বাটিতে, ওর মধ্যে উঠিয়ে রেখে দেবো, কালকে স্নান করার টাইমে এটা ধুয়ে দেবো। এই দেখো কত দিয়েছি অল্প ফেস ওয়াশ। যাচ্ছি এখন মন্দিরে সন্ধ্যা দিতে। চলে এসেছি মন্দিরে, এবার সন্ধ্যেটা দিয়ে নিই। চলে এসছে ছাদ থেকে, আমি সন্ধ্যে দিয়েও চলে এসেছি। সুজি বানানো ছিল ইয়ানের জন্য, এখনও এটাই খাওয়াবো ওকে, তারপর দেখি ওর বাবা আসলে আবার যেতে চায় কিনা। আমরা সকালে রেডি হয়ে গেছি, এই যে খুশি বাইরে বেরাবে বলে। ওই যে একজন দুঃখের শেষ নেই, বেরাতে হচ্ছে বলে। বিস্কুটটা কেন পারবে, খাও, আম করে কামড়াও। বেরিয়েছিলাম, তেমন একটা কিছু খেতে পারিনি কারণ মঙ্গলবার ছিল, ভেজ। তাই একটু চা খেয়ে ইয়ানকে ঠাকুর দেখিয়ে ও বাড়ি ফিরে এলাম। লুচি বানিয়ে রেখে গেছিলাম আগে থেকে, সব কিছু রেডি ছিল। এসে ডিনার নিয়ে বসে পড়েছি, তারপর আবার ইয়ানকে নিয়ে বসতে হবে। গুড মর্নিং। তোমার শরীর খারাপ? ইয়ানের শরীর খারাপ, নিঃশ্বাস নিতে পারছে না, এত ঠান্ডা লেগেছে। স্কুলে আজই এক্সাম আছে, যেতেই হবে, তাই না? খেতেও চাইছে না। এই পাপি, এই ইয়ানের পাপিও খাই ইয়ানের সাথে বসে বসে। গুড বসে না। এটা হচ্ছে তার পরের দিন সকালে, ইয়ানকে স্কুলে ছেড়ে দিয়েছি, ওর আজকে এক্সাম ছিল তো তাই। তারপর শানুকে বললাম চ আমরা একটু চা খেয়ে আসি, ওখানে গেছিলাম। চাটা খেয়ে আমরা চলে গেছিলাম বাজারে, বাজার করতে কিছু ছিল না। এখানে দেখতেই পাচ্ছ মাছের বাজারে চলে এসেছি, একটা মাছ নিয়েছি। দাদাটা কেটে কুটে ভালো, এনার থেকে সব কিছু নিই, মাছ বেশি মাছ নিয়ে আবার একটুখানি সবজিও নিয়ে নিয়েছিলাম, নিয়ে এসে বাড়ি ফিরে এলাম। বাজার করে এসে কাজ ছিল, কারণ আজকে কাজের যে আমাদের বাড়িতে কাজ করে তিনি আজকে আসেনি, ডুব মেরে দিয়েছে। যাই হোক, কাজ করে আবার বেরিয়ে গেছিলাম ইয়ানকে আনতে। যে চলে এসেছি বাড়ি, ওর বাবা দাঁড়িয়ে ওর জামা কাপড় খোলাচ্ছে, আর এদিকে সমানে তো বদমাইশি করেই যাচ্ছে। এর জন্য এইটুকুনি